হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছিলাম হান্ডি চিকেন, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। গ্যাস থেকে তো নামিয়ে দিয়েছি অনেকক্ষণ, কিন্তু তাও দেখো এখনও কি সুন্দর ফুটছে। যারা একঘেয়েমি চিকেন খেতে বোর হয়ে গেছে তারা কিন্তু এরকমভাবে কিন্তু রান্না করে খেতে পারো, তাতে কিন্তু মুখে স্বাদ বদল হয়। তাহলে আজকে হান্ডি চিকেনটা আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে রান্না করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কী করে কি রান্না করেছি। এটা কিন্তু ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর হান্ডি চিকেনের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে তো এটা করা হয়, যে মাটির যে পোড়া একটা যে ফ্লেভার সেটা কিন্তু চিকেনের থেকে আসে, ওর জন্যই কিন্তু খেতে এটা দারুণ লাগে। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের চিকেন লাগবে। তো তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ভালো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর দেখো মশলা বানাবো, তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিং বলে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো চিকেনের মধ্যে প্রথমে দেখো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম একদম পাতলা করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আর দিলাম এখানে একটু চিকেন মশলা। তো এখানে যে কোনো ব্র্যান্ডের তোমরা চিকেন মশলা ইউজ করতে পারো। তো এখানে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে টক দই, আর এখানে দিলাম হচ্ছে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। তো সাদা তেলটা আমি একবারেই দিয়ে দেবো, তোমাদের চিকেন বুঝে তোমরা কিন্তু তেলটাকে ইউজ করো। এরপর দেখো স্বাদ মতন দিয়ে দিলাম নুন, তারপরে দেবো হলুদ গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলো কিন্তু চিকেনের সাথে ভালো করে মাখতে হবে, তবেই কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে। দিয়ে মেখে ভালো করে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা আমি রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর দেখো আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে আমি আগেও দুবার চিকেন হান্ডি বানিয়েছিলাম, তো আজকে নিয়ে এটা তৃতীয়বার আমি চিকেন হান্ডি বানাচ্ছি। মাটির হাঁড়িতে চিকেন দেওয়ার আগে কিন্তু মাটির হাঁড়িটাকে আমি কিন্তু ভালো করে জল ভরে প্রায় আধ ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখো হাঁড়ির মধ্যে আমি মেখে রাখা চিকেন মশলা সব দিয়ে দেবো। পুরো চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে যে বাটির গায়ে যে মশলাগুলো ছিল সেখানে কিন্তু সামান্য একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো ঢাকনা বন্ধ করে দেব। এরপর দেখো আমি একটু বাটিতে আটা গুলেছি, তো আটাটা এমনভাবে গুলেছি যাতে দেখো হাঁড়ির গায়ে কিন্তু স্টিক করে আছে, হাঁড়ির গায়ে থেকে কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে। এরকমভাবে আটা গুলে যদি তোমরা হাঁড়ির মুখটা বন্ধ করো তাহলে কিন্তু দেখবে খুলে যাবে না। অনেক সময় কিন্তু আটার মতন মেখে যদি হাঁড়ির মুখটা বন্ধ করা হয়, যখনই গরম হয়ে যায় হাঁড়িটা তখন কিন্তু ঢাকনা থেকে অনেক সময় খুলে আসে। তো এরকমভাবে দিলে কিন্তু যখনই হাঁড়িটা গরম হয়ে যাবে তখন কিন্তু আটাগুলো শক্ত হয়ে পুরো হাঁড়ির সাথে ঢাকনাটা আটকে রেখে দেবে। তো আমি এখন গ্যাসের মধ্যে হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর কিন্তু যখনই বসাবে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু হাঁড়ি ফেটে যেতে পারে। 25 মিনিট পর দেখো আটাটা আমার একদমই পুরো শক্ত হয়ে ঢাকনার সাথে পুরো লেগে গেছে, আর খুব বেশি একটা স্টিম বেরোচ্ছে না, সামান্য একটু বেরোচ্ছে। তো প্রায় 45 মিনিটের মতন এটাকে আমি স্টিম করে নিয়েছিলাম। এরপর দেখো ছুরির সাহায্যে আটাগুলোকে সরিয়ে ঢাকনা খুলে দেখবো যে আলু আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছিলাম একদম ভালো করে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাস থেকে তো অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছি, দেখো তাও কি সুন্দর ফুটছে এখনও। তো এখনও দেখো কতটা ধোয়া বেরোচ্ছে। তো চিকেনের গ্রেভিটা কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। খুব বেশি একটা ঝোলঝোলও হয়নি, আর খুব বেশি মাখামাখাও হয়নি। চলো এবার এটা নামিয়ে ফেলি মাটির হাঁড়ি থেকে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য